সালাম আলাইকুম ভিউয়ার্স। আগের পর্বতে আমি দেখাইছি যে হোটেলের ওয়াটারপ্রুফ কিভাবে করা হয় বা কি আসে বিষয়। এটা হলো টয়লেট হোটেল না, সরি। তো দেখতেছেন, এটা হলো প্রথমে ওয়াটারপ্রুফ করার জন্য যে আদলটা করা হয়েছে ওটা। তারপরে কিন্তু এখানে একটা শিট দেওয়া হয়েছে। এটা হলো হিট শিল্ড, যেটা কিনা অত বেশি মোটা না, 1 সেন্টিমিটার পুরু, কিন্তু এটা আপনার প্লাস্টারের মতো। আর দেখতেছেন তারপরে কি দেওয়া হয়েছে, আপনার পাথর পাথর দিয়ে এখানে 10 সেন্টি পাথর দিয়ে ভরা হবে। তো ভরার পর তারপরে কিন্তু এখানে ডালাইটার কার্যক্রম শুরু হবে। এখন এই জিনিসটা করা হইতেছে। আর এই জিনিসটা করলে সুবিধা এবং অসুবিধা হলো, যে সুবিধা হলো এখানে কিন্তু একটা ফাইভ আছে, এই জায়গাটা একটা ফাইভ আছে, ফাইভের নিচে কিন্তু একটা সাফায়া দেওয়া আছে। কিন্তু দেখতেছেন, এটা হলো সাপ্পায়া। তো যখনই আপনার উপরে ডালাই হবে, আপনার টাইলসে বলেন যে কোনো জায়গাতে যদি কোনো প্রকার লিকেজ হয়, পানিগুলো এখানে আসবে, এখানে আসি এখান থেকে ভিতরে চলে যাবে, কোনো প্রকার নিচের রুমগুলো খারাপ হবে না। তো এখন কিন্তু দেখুন, মোটামুটি প্লাস্টার কিন্তু করা হয়ে গেছে। মোট কথা ফ্লোর ডালাই যেটা, এটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এটার উপরেই কিন্তু আপনার একটু গোলার মতো একটা মিশ্রণ দিবে। মিশ্রণ দেওয়ার পরে কিন্তু এটা এখানে গাড়ার ইউজ করে টাইলস লাগানো হবে। এভাবে করা হয় সৌদি আরবের বা আরব কান্ট্রিগুলোতে। বিশেষ করে আমি তো সৌদি আরবে থাকি, আমি সৌদি আরবটা জানি, বাকিগুলো আমি জানি না। তো সৌদি আরবে এইভাবে টয়লেটগুলোর ওয়াটারপ্রুফ এবং টয়লেটের ফ্লোরের কাজগুলো করা হয়ে থাকে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।